আগামী 7ই মে মালদায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। তাই ভোট গ্রহণের প্রাক্কালে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা প্রশাসন। জেলা নির্বাচনী আধিকারিকের নির্দেশে 12টি সচেতনতামূলক ট্যাবলো উদ্বোধন করল শুক্রবার। সবুজ পতাকা নেড়ে ট্যাবলোগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা শাসক জামিল ফাতেমা জেবা। তিনি জানান, সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতেই 12টি ট্যাবলো মালদার 12টি বিধানসভা এলাকায় পরিক্রমা করবে এবং ভোটদান সম্পর্কিত নানান বিষয়ে সচেতনতামূলক প্রচারাভিযান চালাবে। মালদা জেলা প্রশাসন থেকে সুইপ ভোটার অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিজ মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজ নেওয়া হচ্ছে। আজকে প্রশাসন থেকে সবই অ্যাসেম্বলিতে 12 অ্যাসেম্বলি আছে মালদা জেলাতে একটা ট্যাবলো ফ্ল্যাগ অফ করা হচ্ছে। এই ট্যাবলো প্রতি 12 ট্যাবলোর মধ্যে প্রতি ট্যাবলো প্রতি অ্যাসেম্বলিতে ঘুরবে। যেটা আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আইসি মেটেরিয়াল প্লাস মালদা জেলায় যে সুইপ ম্যাস্কেট আছে ফজলি বাবু প্লাস মালদা জেলা যে সুইপ গান হয়েছে ওটা প্লে করা হচ্ছে। এর সঙ্গে সি ভিজিল নিয়ে অ্যাওয়ারনেস জন্য একটা অডিও ক্লিপ প্লে করা হচ্ছে। অ্যান্ড অলরেডি ভিডিওর সঙ্গে যে আমার প্রতি অ্যাসেম্বলিতে যে পকেট সেগমেন্টস আছে যেখানে দেখা হচ্ছে ভোটার টার্ন আউট একটু কম আছে ও এরিয়াসকে পার্টিকুলারলি টার্গেট করে এর ট্যাবলোটা ঘুরবে বা প্রচার করবে। আজ থেকে স্টার্ট হচ্ছে 3-1 পর্যন্ত এটা প্রতি এলাকা দেখবে। মালদার এক জনমাধ্যমে নজর কাড়া ফল করল এবারের মাধ্যমিকে। রাইটার্সের সাহায্য নিয়ে মাধ্যমিকে 80% নম্বর পেয়ে নজর কাড়ল সকলেরই। জন্মান্ধ ওই মেয়ের নাম আফ্রিদা পারভিন, বয়স 16 বছর। বাবার নাম মোহাম্মদ পিয়ার আলী। বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া বাধাগাছ এলাকায়। আফ্রিদা জন্ম থেকেই সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন, দু চোখেই দেখতে পায় না। তার কাছে গোটা জগৎটাই অন্ধকারময়। তাই চোখের অন্ধকার দূর করতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠার প্রয়াস চালিয়ে যাচ্ছে আফ্রিদা, যার প্রথম ধাপ হিসাবে এবছর শোভানগর হাই স্কুলের একজন পরীক্ষার্থী হিসাবে মাধ্যমিক পরীক্ষায় বসে। দুজন রাইটারের সাহায্য নিয়ে পরীক্ষা দেয়। সেই পরীক্ষার ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার। তাতেই জন্মান্ধ আফ্রিদা নজর কাড়া ফল করে। তার ঝুলিতে আসে 564 নম্বর, যা শতাংশের বিচারে 80% উপর। স্বভাবতই আফ্রিদার এই ফলাফলে বেজায় খুশি তার পরিবারবর্গ সহ স্কুল শিক্ষক শিক্ষিকা সকলেই। হ্যাঁ, ভালো হয়েছে অবশ্যই। তবে আমি যেরকম পরীক্ষা দিয়েছিলাম 600 প্লাসের টার্গেট ছিল। তবে ভূগোল এবং অঙ্ক খাতা হয়তো দেখতে এক্সামিনারের কিছু ভুল ত্রুটি হয়েছে, মিস্টেক হয়েছে। তাই বলে রিভিউ করার পর আসল রেজাল্টটা জানা যায়। আমার সহযোগী ছিল, তারা সবাই এবার মাধ্যমিক দিবে, মারুফা মীরা পারভিন আর নাফিসা। শোভানগর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে খুবই সাহায্য করেছে। তারা আমাকে খুবই সাপোর্ট করেছেন নিজের সন্তানের মতো। আর এমন স্কুলে পরিবেশ রাখার চেষ্টা করতেন যাতে আমাকে কোনো অসুবিধা না হয় আর আমাকে আলাদা করে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিতেন। আমার মেয়ে আফ্রিদা পারভিন জন্ম থেকে ও অন্ধ, দেখতে পাই না। তবে ছোট থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে ও পড়ার দিকে খুবই আগ্রহ এবং খুব ট্যালেন্টেড হিসাবে বুঝতে শিখেছিলাম। সেই জন্য ওকে আমি প্রথমে মঙ্গলবাড়ি আর.পি. রায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুলে ওকে ভর্তি করি। সেখানেও ক্লাস 5-6 পর্যন্ত ওখানে পড়াশোনা করে তারপরে কিছু কারণবশত আমাদের রাজ্যে লকডাউন যখন শুরু হয়ে যায় তখন আর ওকে পড়াশোনা ওখান থেকে আগানো যায়নি। সেই মুহূর্তে আমি তাকে শোভানগর উচ্চ বিদ্যালয়ে ভর্তি করি এবং সেখান থেকেই পড়াশোনা চলে। 2 বছর লকডাউনে কাটা যাওয়ার পর ও 9ম-10ম স্কুলটা ক্লাস ওখানেই করেছে এবং সেখানে যে প্রত্যেকটা শিক্ষক তাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং এটার জন্য আমাদের শোভানগর স্কুলের প্রত্যেকটা শিক্ষকগণদেরকে আমি নিজের কাছ থেকে ভালো ধন্যবাদ জানাচ্ছি আমার মেয়ের দিকে লক্ষ্য রাখি।